हे गाइस गुड इवनिंग वेलकम बैक टू आवर चैनल विच इज दीपा मजुमदार और आमी हच्छी বৈশালী মজুমদার দেবরু। এটা বিপদনাশিনী পুজোর দুদিন আগের কিছুটা ফুটেজ সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এইদিকে দেখো ব্রুনোকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। প্রচণ্ড গরম পড়েছে তো তার জন্য ওরা এখন কখনো খায় না এই অবস্থা আর কি। সো চলো উইদাউট এনি ফার্দার এডু আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। দুদিন আগে কি হয়েছে না হয়েছে সেটা আজকের এই ব্লগে শেয়ার করব। তারপর বিপদনাশিনী পুজোটা কীভাবে আমাদের বাড়িতে কমপ্লিট হলো আর বিপদনাশিনীর ব্যাপারে একটা স্টোরি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো বিপদনাশিনী রেডি হয়ে যাচ্ছে আর দুদিন বাকি। শাড়িটারি পরা হচ্ছে, মানে মুখের কালার টালার চোখ টোক সব কিছু রেডি। দেখাতে পাচ্ছি না। হ্যাঁ এখন সিংহর মুখটা ঠিক হয়েছে। হ্যাঁ হ্যাঁ দুর্গা মায়ের মতন চোখ দিচ্ছি। ছোটবেলায় আমার পঞ্চমী ও এরম করতো। এই দেখো দেখতে পাচ্ছ এই যে ভালো আলু রান্নাঘর থেকে, এই যে রান্নাঘর থেকে ভালো ভালো আলু এনে এই যে বাইরে গরু দাঁড়িয়ে আছে, এই গরুকে দিচ্ছে। এই যে খাচ্ছে হ্যাঁ এত বড় গরু খেয়ে নিচ্ছে। এটা যেন সকাল থেকে এখানেই দাঁড়িয়ে আছে। এই যে বালতি দিয়ে জল দিয়েছিলাম, এক বালতি জলও খেয়েছে। আর যখন জল ফেলেছে নিচে, রৌদ্র বাইরে প্রচুর রৌদ্র, এর জন্য মানে ভিতরে ঢুকে যেতে চাইছে। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। আজ হচ্ছে বিপত্তারিণী মায়ের পুজো। তো পুজোর এখানে মূর্তি বসানো হয়ে গেছে, ফুল টুল দিয়ে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। আমাদের ঘরে ঠাকুরকে চান টান করিয়ে সব ফুল টুল দিয়ে সাজানো হয়ে গেছে। এবার ঠাকুর মশাই চলে এসছে, পুজো শুরু হয়ে যাবে। এখানে সব ঘট টট পুষ্পথালি সব রেডি করা হয়ে গেছে। আর এখানে তোমরা তো সবাই জানো 13 রকমের সব কিছু লাগবে। 13 রকমের পান সুপারি, মানে 13 রকমের ফুল। তারপরে যেখানে আছে 13 রকমের ফুল, 13 রকমের মানে ফল, মিষ্টি, পান সুপারি 13টা, সব কিছু 13 দিয়েই হয় এই বিপত্তারিণী পুজোটা। এই যে ঠাকুর মশাই পরে আর এ পাশে সব ভোগ নৈবেদ্য সাজানো হচ্ছে। এখানে হচ্ছে 13 রকমের মিষ্টি। ব্লগের শুরুতেই তোমাদের বলেছিলাম যে একটা স্টোরি বলবো মা বিপদনাশিনীর ব্যাপারে। তো এখানে আপাতত মা প্রদীপ প্রজ্বলন করছে, প্রজ্বলন না উজ্জ্বলন, আই রিয়েলি ডোন্ট নো দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন বা কারেক্ট ওয়ার্ড। তো যাই হোক প্রদীপ জ্বালাচ্ছে মন্ত্র পড়ে, সেটাও নাকি পূজার একটা বিধি। আর এখানে সব কিছু 13 রকমের, দেখো 13 রকমের সবজি, 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13টা পান সুপুরি, 13 রকমের ধূপ, মানে 13 রকমের না 13টা ধূপকাঠি, 13টা মোমবাতি। তো এই মিলেমিশে পুজোটা হয়। বিশ্বাস করবে আমি মা বিপদনাশিনীকে এতটা মানি মানে আমি উঠতে বসতে শুতে খেতে সবসময় মা বিপদনাশিনীকে ডাকি। আর আমার ডাকে মা সাড়াও দেন। আমি একটা জিনিস বিশ্বাস করি, বিশ্বাসে ইষ্ট লাভ। মানে বিশ্বাস করে তুমি যদি সত্যি এক মনে প্রাণে যে কোনো ভগবানকে ডাকো, সবারই দেখবে একজন পার্টিকুলার ভগবান থাকে যার ফেভারেট। কেউ শিব ফেভারেট, কেউ কালী ফেভারেট। আমি নর্মাল ভাষায় তোমাদের বলছি। তো আমার জন্য মা বিপদনাশিনী। আমি যখনই যা করি, মানে কি বলবো তোমাকে, আমি মানে কোনো বিপদে পড়লে বা ভালো কাম মন্দ কাম যে কোনো কিছু লাইফে কত কিছু হতে থাকে, এক মনে যখন মাকে ডাকি না, দেখবে আমি মানে মানে কি বলবো তোমাদের, মানে এত সুন্দর করে বিপদ থেকে বেরিয়ে আসি বা এত সুন্দর করে প্রবলেমগুলো সলভ হয়ে যায়, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার এটা দৃঢ় বিশ্বাস। আর আমি মানে তোমাদের সাথে শেয়ার করছি কথাটা, শেয়ার করাটা উচিত না আইনো। লোকে বলে যে ভক্তি বা ঠাকুর পুজো এইসব ব্যাপারে সবার সাথে শেয়ার করতে নেই, আই নো দ্যাট, বাট স্টিল আমার মনে হলো যে মানে কি বলবো, আমার মনের কথাটা তোমাদের সাথে শেয়ার করি। আর মা বিপদনাশিনী তো মাথার উপর আছেনি, এবারে ওরা অঞ্জলি নিচ্ছে। নমো এসো সচন্দন বিল্লাপত্রাঞ্জলি নমো
শ্রী শ্রী দুর্গে দুর্গে ওই বিপত্তারিণী দেবই নমো নমঃ। আর আমার বাড়ির সিচুয়েশনটা তোমাদের বলে দিই। আমার বাড়িতে পুজো হচ্ছে না জাস্ট বিকজ আজকের দিনই আমরা শুদ্ধ হয়েছি। আমি তোমাদের বলেছিলাম না দাদুভাই মারা গেছেন, তো আজকের দিনই আমরা শুদ্ধ হয়েছি। সকালে বাড়ির থেকে পঞ্চগর্বী বানিয়ে পাঠিয়ে দিয়েছিল মা, পুরোহিত মশাই যেহেতু এসেছিলেন, তো আমার বর গিয়ে পঞ্চগর্বী নিয়ে এসেছিলো, পুরো বাড়িতে ছিটিয়ে দিলাম, তারপরে স্নান ধান করে শুদ্ধ হয়ে গেছিলাম আর কি। তো আমাদের প্ল্যান আছে আজকে দুপুরবেলায় আমরা আসবো মানে বাড়িতে। আর আমার শাশুড়ি মা বাড়িতে নেই, উনি ধর্মনগর মানে যেই জায়গায় আমার দাদুভাই মারা গেছেন ওইখানে বৈষ্ণব সেবা শ্রাদ্ধ শান্তি হচ্ছে, তো সেখানে অ্যাটেন্ড করতে উনি গেছেন আর কি। বিয়ের আগে প্রতি বছর পুজো হতো, পুজোর কাজে কাজ করতাম। অন্য সময় অন্য পুজো হলে এতটা গায়ে লাগাতাম না, বলে না নিজের ফেভারিট কিছু হলে তখন সত্যি সবাই এফর্ট দেয়। তো যাই হোক, সব ঠাকুরই প্রিয়, তার মধ্যে বিশেষ হচ্ছে মা বিপদনাশিনী আমার প্রিয়। আর এখানে আমি আমার মাকে বড্ড মিস করছি গো। এই যে তোজো মায়ের পাশে বসে আছে, মা পাঁচালি পড়ছে। আগে প্রতিটা বছর আমি এরকম বসে থাকতাম, মা পাঁচালি পড়তো, নয়তো আমি পাঁচালি পড়তাম, মা বসে থাকতো, মা আমাকে গাইড করে দিত। সত্যি মা, সব সময় তোমাকে বড্ড মিস করি। এই মিস করা মনে হয় না আর কখনো কমবে বলে। আমি যখন নতুন নতুন বিয়ে হয়েছিল, আমার বান্ধবী বর্ণালীকে ফোন করে বলেছি, জানিস তো প্রচণ্ড কষ্ট হচ্ছে, জানিস সব সময় মার কথা মনে পড়ে, কি করে যে কী করবো। ও বললো যে না দেখিস, বছরখানিক যাক, এমনিতেই তোর অভ্যেস হয়ে যাবে। আজকে বছর পেরিয়ে 2 বছর হতে চলছে, এখনও কিন্তু এই অভ্যেসটা আর ঘুরেনি, জানি না কেন। সকাল পুজো হয়ে গেছে, তো এখন আবার এদিকে রুটিও হচ্ছে, মানে সকালে ব্রেকফাস্টের টাইমের আগে আমাদের পুজো শেষ। সকাল 10টায় শেষ, হ্যাঁ 10টায় পুজো শেষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে রুটি করেছে। আর রুটির সঙ্গে সবজি টবজি কিছু করা হয়নি আজকে, হ্যাঁ রুটি আর চা। তো এই যে সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, এখনো কিন্তু প্রসাদ খাওয়া হয়নি, প্রসাদটা সবাই পরে খাবে, তো টাইমের মধ্যে সকালে ব্রেকফাস্ট করে নিই। এই যে চা মগের মধ্যে নিয়েছে চা, আমি সকাল থেকে চা খাইনি, তার জন্য বলা যে একটু বেশি করেই চা খাই, চা রুটি। মা তুমি সাইকেল চালাচ্ছ? ও এটা তোজো, আর তুমি মা না বাবা? তুমি কে? ও তুমি মা, আর তোমার মেয়েটা? আচ্ছা তাই বুঝি। দাদু কি সুন্দর করে জগন্নাথ বানিয়েছে, জগন্নাথ, এটা জগন্নাথ না, কালো জল, তারপরে সুভদ্রা, বলরাম, খুব সুন্দর হয়েছে। যেহেতু আমার শাশুড়ি মা নেই, তার জন্য শাশুড়ি মা আসেনি, আমাদের সবারই নিমন্ত্রণ আছে, মানে ছিল, আমার শ্বশুরমশাই আসবে, তো দুপুরবেলা আমরা সবাই চলে এসেছি। সকালে শুদ্ধ হয়ে কামটাম করে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করে দিও। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।